যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা। যদি আল্লাহ রাসূলের দিকে যাও, যালিকা খায়র খায়র খায়র, এটা উত্তম, এটা উত্তম। ওয়া আহসানু তা'বীলা, শুধু উত্তম নয়, এর পরিণামও ভালো, ফলাফলও ভালো, এর ফলাফলও ভালো। বর্তমান প্রসঙ্গে আমি দাওয়াত ও তাবলীগের সাথীদের বলবো, দেখো রে ভাই, গোটা আলেমরা একদিকে, তোমরা অন্যদিকে। কোরআন সুন্নাহর দিকে যাও, আর তোমরা যেতেও পারবে না আলেম ছাড়া। বলবে হুজুর আপনাকে পছন্দ হয় না, সমস্যা নাই, সব আলেম, তোমরা ধারণা করতে পারো সাখাওয়াত সাহেব ভ্রষ্ট হয়ে গেছে, কিন্তু সব আলেম কোনোদিন সিরাতে মুস্তাকিম থেকে সরবে না, এটা আল্লাহর বিধান, নিজাম। আমাকে পছন্দ হয় না, যাও আরেক আলেমের কাছে যাও, কিন্তু সব আলেমকে বাদ দিয়া দিল্লির একজন মাওলানার আনুগত্য করবে, এটা তো এই জমিনে ফিতনা আর বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই না। বলে হুজুর আমির মানতে হবে না, ওরা একটা বিষয় বুঝছে, আমির ছাড়া কেমনে চলবে। আল্লাহ মাফ করুন, ঠিক আছে আমির লাগবে তো বানাও, গ্রহণযোগ্য পদ্ধতিতে আমির বানাও। শরীয়তে আমির বানানোরও তো পথপন্থা আছে। একজন মানুষ অটো আমির হয়ে যাবে এই বিধান তো শরীয়তে নাই। আমি প্রায় বলি এ কথা, মাওলানা সাদ সাহেব চাইলে এক মুহূর্তে তাবলীগের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি বিশ্বের ওলামাদের হাতে দায়িত্ব দিয়ে দেন যে আপনারা কি করেন, আমির বানান, শুরা বানান, আমি এই পথ থেকে সরে গেলাম, 1 মিনিটের মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজে আর কোনো ঝামেলা থাকবে না। তোমরা আমিরের গুরুত্ব বুঝছো, কিন্তু আমির হবে কেমনে, বানাবে কেমনে সেটা বুঝলে না। ইমারত নিয়ে গন্ডগোল হলে আমিরের জন্য উচিত ছিল, হক স্বঘোষিত আমির, অটো আমির, তার জন্য উচিত ছিল ইমারত নিয়ে দাওয়াত ও তাবলীগে বিভক্ত, আমি ছেড়ে দিলাম ইমারত, আমি ছেড়ে দিলাম ইমারত, দাওয়াত ও তাবলীগের কাজ চলো। তার যদি দাওয়াত ও তাবলীগের কাজের প্রতি এতটুকু মহাব্বত থাকতো, সে বলতো ইমারতের কারণে কেন দাওয়াত ও তাবলীগে মারামারি হবে। আজকে বাংলাদেশের দুই গ্রুপটা এতটা মুখোমুখি অবস্থানে হয়ে গেছে, নানা জায়গায় মারামারি হয়েছে, আবার নানা জায়গায় মারামারি হতেও পারে মারামারি। ওলামা একরাম আমাদের দাওয়াত ও তাবলীগের সাথীরা সোহরাবর্দিতে লক্ষ লক্ষ জমায়েত হয়েছে হাতে তাসবিহ নিয়ে, আর ওরা দেখলাম কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছে, তাও লাঠি লইয়া। আমি দুই গ্রুপকেই বলি, ভাইরে মারামারি করা যাবে না। আল্লাহ তো আমাদের বিধান দিয়েছেন, ফয়সালার পথ দিয়ে রেখেছেন, কেন কোরআন সুন্নাহর দিকে যাই না, কেন আলেমদের দিকে তোমরা যাও না, কেন আলেমদের দিকে না গেলে তোমরা কিসের দাওয়াত ও তাবলীগ করবা। দাওয়াত ও তাবলীগ তবে ইসলামের, আর ইসলাম তো আলেমরা বুঝে, ডাক্তার ইঞ্জিনিয়ার বুঝে না। হ্যাঁ, আমার বাড়ি নির্মাণ করার কাজে আমি ইঞ্জিনিয়ারকে ডাকবো, অসুস্থ হলে ডাক্তারকে ডাকবো, কোর্টে মামলা মোকদ্দমার প্রয়োজন হলে উকিলকে ডাকবো, দ্বীনি বিষয়ে তো আলেমকে ডাকতে হবে। কেন ডাকবো না হুজুর, আপনারা ওয়াজ করে টাকা দেন, আপনারা ইমামতি করে পয়সা দেন, আপনাদের উপার্জন বেশ্যার উপার্জনের চাইতেও নিকৃষ্ট। এই যে শিখাইয়ে দিছে একটা, বাস ওদের চোখে আর আলেম লাগে না, এগুলো শয়তান। আরে ফতোয়া কি তোমরা দিবা না আমরা দিব? ফিতনার মূল হচ্ছে যেদিন থেকে সাদ সাহেব ফতোয়া দেওয়া শুরু করছে, অথচ দাওয়াত ও তাবলীগের নিজামে তো ফতোয়া নাই, ফতোয়া দিবে মুফতি সাহেব। এখন তোমরা ফতোয়া দিয়ে কেন বিশৃঙ্খলা করতেছো? মাদ্রাসায় পড়ায়া ইমামতি করে বেতন ওজিফা নেওয়া জায়েজ আছে না নাই, এই ফতোয়া দিবে উলামায়ে কেরাম। যদি জায়েজ না থাকে আমাকে বলো, কালকে একটা মসজিদ ইমামতির লোক খুঁজে পাওয়া যাবে না, একটা মাদ্রাসায় মুদাররিস পাওয়া যাবে না। একটা সময় ছিল এমন, জনগণ ইমাম বা মুআল্লিমদের বেতন দিতেন না, রাষ্ট্র থেকে দেওয়া হতো, রাষ্ট্র এই কাজগুলো সমাধান করত, রাষ্ট্র ইমাম এবং মুআল্লিমদের বেতন ভাতা দিত। এখন তো রাষ্ট্র দেয় না, ইংরেজ আমল থেকে শুরু হয়ে গেছে। যদি এই জনগণ ইমাম এবং মুআজ্জিন, মুআল্লিম, মুদাররিসকে ওজিফা না দিত, হাদিয়া না দিত, বাংলাদেশে ইসলাম টিকেই থাকতো না। তোমরা যারা আমাদের কথা শুনে দাওয়াতে তাবলীগে আসছো, তোমরাও এই পথে আসতে না, তোমরা ওই পৌত্তলিকতার পথে চলে যেতে।
যে আলেমদের সমালোচনা করতেছো সে আলেমের কথা শুনেই তো দাওয়াত তাবলীগে আসছো। আজকে জুবায়ের সাহেব ভালো লাগে না, অথচ কাকরাইলের মোতাবাল্লি সে, মাদ্রাসার মোতাবাল্লি সে, তার হাত ধরে দাওয়াত তাবলীগে এসছো, অথচ তাকেই ভালো লাগে না। আচ্ছা তাকে ভালো লাগে না, আরো তো মুরব্বী আছে 6 জন, ফয়সাল হচ্ছে আমিরে ফয়সাল 6 জন, 6 জনের সিদ্ধান্তের উপরে কাকরাইল চলতো। এর মধ্যে 2 ইঞ্জিনিয়ার গেলেন একদিকে আর বাকি 4 আলেম গেলেন একদিকে। যদি ফয়সালা এমন হয় যে মোতাওয়াল্লির সিদ্ধান্ত সিদ্ধান্ত, তো জুবায়ের সাহেব মোতাওয়াল্লি, তার সিদ্ধান্ত তো সিদ্ধান্ত হবে। যদি ফয়সালা তোমরা দুনিয়ার সাধারণ গতিতে ফয়সালা করতে চাও যে কি যেদিকে অধিকাংশ সেদিকে যাবে, তো 4 জন যেদিকে ফয়সালা তো সেদিকে। আবার তোমাদের 2 জনের একজনের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দেন, আছে মাত্র একজন, কিভাবে 4 জনের মোকাবেলা করো? একটা কঠিন অবস্থায়। আমি বলি 2টা আবেদন আপনাদের কাছে, যদি আমরা দ্বীনি বিষয়েও ঝগড়া করি আমাকে আলেমদের মাধ্যমেই কোরআন সুন্নাহর দিকে যেতে হবে, আর না হলে নিজেকে আলেম হয়ে যেতে হবে। ঝগড়া যদি শাসক গোষ্ঠীর সঙ্গে হয়, আমি যুবকদের বলি তখনও কাজ সেটাই, কোরআন সুন্নাহর দিকে যাও। আর কোরআন সুন্নাহর দিকে যেতে হলে তোমাকে আলেমের শরণাপন্ন হতে হবে। তবে এই কথা তুমি মনে রেখো, জামাতে ওলামা কখনো পথভ্রষ্ট হবে না। 2-1 জন হতে পারে দুনিয়ার মোহে পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত দিন টিকিয়ে রাখবেন। কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে, নায়েবে নবী থাকবে, তারা লোকদেরকে সিরাতে মুস্তাকিমে ডাকবে। বিদায় কোনোদিন যদি আলেম বিমুখ হয়ে যাও, তুমি কোরআন জানো না, তুমি সুন্নাহ জানো না, তুমি কিন্তু সুন্নাহ কোরআন না জানবার কারণে ইসলামের পথে চলতে পারবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, দেখেন অনেক ব্যথা নিয়ে বলতেছি, আমার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র। হ্যাঁ আপনি এত কথা বলেন, বেশি কথা বলেন, বাইরে তোমার কল্যাণের জন্য বলি। তুমি যেইভাবে দিল্লির এতাআত করে বাংলাদেশের লাখো আলেমকে অবজ্ঞা করতেছো, একটা সময় তুমি ইসলামের সীমা রেখা পার হয়ে চলে যাবে। শয়তান তোমাকে ঈমানের সীমা রেখার বাইরে নিয়ে যাবে। 2 নম্বর, রাজনৈতিক দলের নেতা কর্মী যারা তোমরা আসো, তোমরাও চিন্তা করে দেখো তোমার নেতা যেন তোমার ঈমান ধ্বংস না করে ফেলে। যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী, আমি তোমাদের বলি, তোমাদের নেতা যেন তোমাদের ঈমান ধ্বংস না করে ফেলে, এটা তোমরা মনে রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন। আজান হয়ে যাচ্ছে, এখানেও আজান হবে, নামাজ হবে, আমরা ইনশাআল্লাহ থাকবো, শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।